তো বন্ধুরা পুরো সন্ধে হয়ে গেছে, দেখো দুব্বো তুলে নিয়ে গেছিল কখন আর এসেছে কখন? এই যে দুব্বো আমার পকেটে রেখে দিয়েছি, যদি দেখতে হয় তারাই চুরি করে এনেছে, তাহলে বলে আর নিবি কারুরে? না গাইস, আমি সত্যি বলছি, কারুরে বলে আনিনি। দেখো দুব্বো এনেছে, এই যে ঝাড় জিনিস তার হাতে দিলাম। আর এই যে মানুষ বেলপাতা তুলবো, চল দুটো এইগুলো রে। কে রে? কই কে? বলবো কেন? আর প্রেম করতে যাচ্ছি, যাবি নাকি? দেখো গাইস, এই গরুটা দেখে আমার সত্যি খুব ভয় লাগে। ওই কি করছো এখানে? পেড়ে দেবো নাকি? এত কষ্ট করে বেলপাতা পাচ্ছ কেন? দেখ দেখো ওই ব্লকটা দেখো কি করছে, দেখো। পাচ্ছি না তো হাতে, দূরে চল, দূরে দূরে। পরে দেখতেই পেয়েছো বন্ধুরা, পুজোর কাজ শুরু হয়ে গেছে। যত হোক পৌষ সংক্রান্তি বলে কথা, তাই না? এই দিনটা কিন্তু আমার মারাও কিন্তু বাউনি ঘেরে, তো মাকে দেখে দেখে শেখা আর কি। তো এখন আমি দেখতে পাচ্ছ একটা গ্লাসে জল নিয়ে কি সুন্দর একটা স্বস্তির চিহ্ন আঁকছি। আস্তে আস্তে ব্লগটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না। খুব খুব সুন্দর লাগবে, আমার তো খুব ভালো লাগে। এই দিনটার জন্য কিন্তু আমরা কিন্তু অপেক্ষা করে থাকি না, কারণ কি আজকের দিনের পর থেকে কিন্তু ঠান্ডাটা কিন্তু একটু কমবে, ওই কারণেই। আর বুঝতেই পারছো সন্ধে হয়ে গেছে, তখন প্রায় সন্ধেটা একটু পার হয়ে গেছে। আর তোমাদের কার কার মধ্যে এমন নিয়ম আছে তোমরা আমাকে একটু জানিও তো। আর কে কোন জায়গা থেকে আমার এই ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও। দেখো আমের বল্লভ বলেছিলাম আমি 5টা আনতে, বাট ওখানে 6টা পাতা ছিল, তাই আমি একটা পাতা ছিঁড়ে দিলাম, দিয়ে দেখো 5টা করে নিয়েছি। এখন আমের বল্লভের ওপরেও আমি একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। এইগুলো সবই কিন্তু আমার মায়ের দেখে দেখেই শেখা, ওই জন্যই কিন্তু মানে আমিও তো এত কিছু বুঝতাম না না আগে। এখন যেমন সংসার হয়েছে, এখন নিজের একটা সংসার হয়েছে, নিজের সংসারটা তো নিজেকেই তো গুছিয়ে নিতে হবে না, ওই জন্য আস্তে আস্তে সবটা নিজে থেকেই যেন শিখে যাচ্ছি। তারপরে দেখো এইখানে চলে এসেছি, এসে এবার মানে ঘরটা আর কি বসালাম। ঘটি দিইনি, স্টিলের গ্লাসই দিয়েছি। দিয়ে তোমার এইদিকে ওর মধ্যে সর্ষের ফুল, বেলপাতা, ধূপও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটা গাঁদা ফুল ছিল, কি সুন্দর বাসন্তী কালার, দেখো কি ভালো যে আমার লাগে না, তোমাদের কি বলবো। তারপরে গোবর নিয়েছি আমি, 3টে গোবরের করেছি। একটা বড়টা দিয়ে আর কি আমাদের ঘরটা ঘেরা হবে, আর দুটো ছোট ছোট, একটা তোমার যেখানে আমাদের মা লক্ষ্মী থাকে, মানে অন্ন থাকে যেখানে আমাদের, সেখানে দেওয়া হবে চালের ড্রামে, আর একটা দরজায় দেয়া হবে, দরজার দৌড়ে দেয়া হবে। দেখতে থাকো তোমরা। আর পাপার অবস্থা দেখো, ও কিন্তু এইদিকে শঙ্খ বাজাতেই ব্যস্ত। দেখো আমি ওই গোবরের ওইটার মধ্যেও কিন্তু সব কিছুই দিয়ে দিচ্ছি। দেখো যাদের যে নিয়মটা থাকে, তোমরা হয়তো আমাকে অনেকেই বলতে পারো দিদি এই নিয়ম কিন্তু আমরা আগে কখনো দেখিনি, কিন্তু অনেকের তো আছে যে চালের যে গুঁড়িটা, সেই গুঁড়িটা দিয়ে আর কি গুলে পুরো ঘরটাকে ঘেরা, আর আমি গোবরটা দিয়েই ঘিরি। তো কারুর আছে বাঁধা, মানে কেউ ধান বাঁধে, এই রকম টাইপের। সবার তো সব রকম নিয়ম থাকে না, তাই না? আর বন্ধুরা ঠান্ডাও কিন্তু ওই দিন খুব পড়েছিল জানো তো। আর দেখো আমার কিন্তু প্রায় অনেকটা কমপ্লিট হয়ে গেছে পুজোর কাজটা। আর সোনা পাপা এত জ্বালাতন করছিল তোমাদের কি বলবো। আর পাশে একটু মাইক বাজছিল বলে আমাকে এখন ভয়েস ওভারটা করতে হচ্ছে, না হলে আমি ভেবেছিলাম একবারেই ভয়েস ওভারটা দিয়ে দেব। এটা হচ্ছে আমাদের হরির থান, থানটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। থানটা আবার কমপ্লিট হবে যখন ঘরের কাজে আবার হাত দেওয়া হবে, তখন আশা করছি পুরোটা কমপ্লিট করে নিতে পারবো। দেখো পাপা শুধু আমার পেছন পেছন ঘুরছে, দেখতে পেয়েছো? মানে ও 24 ঘন্টা আমি কি করছি। আজকে যে তোমাদের দেখালাম না মাঠে গিয়েছিলাম, মাঠে কয়েকটা ভিডিও করতে গেছিলাম, সর্ষের ফুল তুলতে গেছিলাম, ও চলে গেছে আমার পেছন পেছন, মানে ঘুম থেকে উঠে কি কান্না জানো তো। তারপর দেখো আমি ঘর থেকে প্রদীপটাও নিয়ে চলে এসেছি। এবার আমি এখানে
শঙ্খ বাজিয়ে দেবো, শঙ্খ বাজিয়ে একটু পুজো করে নেওয়ার পরে আর কি শুরু হয়ে যাবে পুজোটা আমার। তারপরে দেখতেই পাচ্ছ যেহেতু বাড়ির বউ, একটু ঘোমটা টোমটা না দিয়ে পুজোয় বসলে হয়, তাই না? ওই জন্য দেখো বসে পড়েছি এখন পুজো করতে। আর এইদিকে পাপাও কিন্তু বলছে, মা আমি পুজো করবো, মা আমি পুজো করবো। আনছে বাবা এখানে ছোট্ট জায়গা, তুমি কোথায় বসবে, বলে ওকে এক সাইডে বসিয়ে দিয়ে আর কি আমি এদিকে করছি। দেখো বাটিতে কিন্তু আমি কিন্তু চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। হ্যাঁ, তোমাদের প্রশ্ন হতে পারে এটা দিয়ে কি হবে, তাই তো তোমাদেরকে বলছি পুরো ব্লগটা দেখতে থাকো, অনেক কিছু দেখার আছে। দেখো দেখেছো অনেক কিছু, কেউ স্কিপ করলে কিন্তু দেখতে পারবে না, তাই না? আর সবাইকে একটা কথাই বলবো, প্লিজ তোমরা সকলে একটু ব্লগটা ধৈর্য সহকারে দেখো, পুরোটাই দেখো। মানে নিয়মটা তো একটু অন্যরকম না, সবার নিয়ম তো সব রকম থাকে না, ওই কারণেই বলছি সবাই একটু ব্লগটা দেখো। আর কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও, কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে কি করবে, জানাবে। তারপরে দেখো আমি চালের গুঁড়িগুলো দিয়ে কি সুন্দর করে একটু গোল করে দিয়েছি, একটু গায়ে ছিটিয়ে দিয়েছি। আর চালের গুঁড়ি তো মেন, তাই না? এই যে গুঁড়িটা, তো এই যে চালের গুঁড়িটা, এইটাতে মানে এইটা গুলেও কিন্তু অনেকে কিন্তু মানে ঘরটা ঘেরে আর কি। তোমরা দেখতে থাকো, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো সামনের বছরে যখন করেছিলাম আমি তখন তো আর ভিডিও করতাম না, না, ওই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। বাট এই বছর যখন আমি ভিডিও করি, আমার পরিবারের মানুষগুলোদের আমি কি করে মানে আমার এত সুন্দর সুন্দর মুহূর্ত থেকে বঞ্চিত রাখতে পারি বলো? ওই কারণে সত্যি এখন ছোট ছোট জিনিসগুলো তোমাদের সাথে ভাগ করে নিতে পারলে আমার খুব ভালো লাগে। আমি সবটাই তোমার সঙ্গে শেয়ার করি, সেটা তোমরা অনেকেই জানো যারা আমার কন্টিনিউ ব্লগগুলো দেখো। দেখো কোনো শঙ্খ বাজিয়ে নিচ্ছি, ও কিন্তু শঙ্খটা দিতেই চাইছিল না, আমি ওর কাছ থেকে নিয়ে নিয়েছি। পাপা এতটাই বদমাশ হয়ে গেছে না, তোমাদের কি বলবো। তারপরে দেখো এখন আমি প্রথম একটা নিয়ে দরজায় যাচ্ছি, ঠাকুর ঘরের যে দরজা সেখানেই দেবো। এটা মেন গেটে দেয়, কিন্তু যে ঘরে ঠাকুর থাকে আমি সেই ঘরটাতেই দিই। এই দেখো আমি এখন দিয়ে দিচ্ছি ঘরটাতে। আর অনেক উঁচু, মানে আমি হাইটে যেন মনে হচ্ছে দিন দিন খাটো হয়ে যাচ্ছি, কেন আমি বুঝতে পারছি না। অনেক জিনিসের ওপরেও মানে আমার হাত যাচ্ছে না, জানো তো বন্ধুরা। হাসিও পাচ্ছে, কিন্তু কি করবো বলো, হাসি পেলে আর কি করা যাবে। আর আমার ক্যামেরাম্যান শুদ্ধ আমাকে বলছে, ও আমি তোমার খুব কষ্ট হচ্ছে না, তোমার খুব কষ্ট হচ্ছে না। কিসের কষ্ট রে বাবা, কষ্ট নেই, কেন কষ্ট থাকবে। এইভাবেই কিন্তু আমরা কিন্তু পৌষ সংক্রান্তির দিন কিন্তু পুজোটা কিন্তু করি। এটা কিন্তু একদম মাসের শেষ দিন, মানে আমি ব্লগটা মাঘ মাসের সরি পৌষ মাঘ, হ্যাঁ হ্যাঁ মাঘ মাসের 1 তারিখে আমি পোস্ট করব, মানে কালকে। আজ কিন্তু পৌষ মাস কিন্তু শেষ, মানে আজকে মঙ্গলবার, কালকে কিন্তু আমি ব্লগটা পোস্ট করব, মানে বুধবারে পোস্ট করব, বুঝতে পারলে, ওই জন্য। দেখো তারপরে কিন্তু আমি ঘর ঘেরার কাজটা শুরু করে দিয়েছি বন্ধুরা, দেখতেই পেয়েছো তোমরা খুবই। তারপরে দেখো তোমার প্রায় আমার অনেকটাই আমি ঘর ঘেরার কাছাকাছি চলে এসেছি। আর আমি কি বলবো তোমাদের, মানে আমার যে কত ভালো লাগে না, ঠাকুরের কাজ করতে কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লাগে। আর যদি আমার কারো মানে কেউ হেল্প করুক বা না করুক, আমার কিন্তু মানে বেশ ভালো লাগে। আর এখন আমি এমন হয়ে গেছি না, মানে নিজেরটা না নিজে না বুঝলে কেউ কারো না গো, তোমার জন্য কেউ থেমে থাকবে না, তাই না? দেখো কথা বলতে বলতে কিন্তু অন্য কথার দিকে চলে যাচ্ছি আমি। কথা বলতে বলতে কিন্তু আমার কিন্তু প্রায় কিন্তু পুজোর কাজ শেষের মুখে। এই ঘরটা ঘেরার পরে কিন্তু আমি আর জামা কাপড়টা খুলবো না, কারণ এই পোশাক পরেই আমি খোলাটা জাল দেব, দিয়ে পিঠেগুলো করে নেব, তারপরে ড্রেস চেঞ্জ করব, তারপরে খাওয়া দাওয়া হবে। তারপরে দেখো বন্ধুরা আমার কিন্তু ফাইনালি কিন্তু ঘর ঘেরার কাজটা শেষ, আমার পুজো করাও হয়ে গেছে। এখন দেখো আমি এখন ঘরের দিকে যাচ্ছি। তো তোমাদের কার কার মধ্যে এমন নিয়ম আছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই জানিও। আর কি ঠান্ডা পড়ছে, ওই দেখো মাঠে কিন্তু সবাই খেলা করছে, দেখতে মানে পেয়েছো কত সুন্দর করে আমি প্রত্যেক বছরে এটা করি। তো এবার থেকে প্রত্যেক বছর এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু এখন
আমি এই প্রফেশনে আছি, তাই না? তোমাদের সঙ্গে তো সবটাই আমাকে শেয়ার করতে হবে, যেহেতু তোমরা সকলেই আমার পরিবারের মানুষ। দেখতে পাচ্ছ আমার পাপাটার অবস্থাটা দেখো, ও ঠান্ডার মধ্যে পুরো একদম। তারপরে চলে আসলাম পিঠেতে। তো বন্ধুরা, আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ততক্ষণে সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, নিজের পরিবারকে নিয়ে হ্যাপিতে থেকো। তো চলো তাহলে আজকের মতন সবাইকে টাটা। দেখা হচ্ছে একটা পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।